আজ আলোচনা করব গোড়ালির ব্যথা নিয়ে। গোড়ালিতে ব্যথা কেন হয়, এর কারণ কি, এর লক্ষণ কি কি দেখা দেয় এবং এর জন্য কোন কোন মেডিসিন প্রেসক্রাইব করা হয়। কিন্তু এই ভিডিও শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট ফার্মাসি নলেজের জন্য। সাধারণ মানুষ নিজের ইচ্ছাতে বা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না। তো স্টার্ট করা যাক। হিল পেন ইজ দ্য কমন প্রবলেম দ্যাট ইজ মেনলি ডিউ টু প্ল্যান্টার ফ্যাসাইটিস। আচ্ছা, এই প্ল্যান্টার ফ্যাসাইটিস কি, এটি বাংলাতে এক্সপ্লেন করা যাক। দেখুন, ডায়াগ্রাম বোঝার চেষ্টা করুন। মনে করুন এটা আপনার পা। পায়ের তলায় যে পারদ রয়েছে তাকে আমরা বলি প্ল্যান্টার ফেসিয়া। এই প্ল্যান্টার ফেসিয়াতে সংক্রমণ হলে তখন তাকে বলা হয় প্ল্যান্টার ফেসাইটিস। আচ্ছা, এখানে দেখুন প্ল্যান্টার ফেসিয়া, যেটি আমাদের পায়ের সমস্ত আঙুলকে একসঙ্গে যুক্ত করে। এখানে যদি কোনো ইনফ্লামেশন হয় তখন পায়ের গোড়ালিতে ব্যথা করে বা মনে হয় পায়ের মধ্যে সূঁচ ফুটে যাচ্ছে। হিল পেন মেনলি ওকার্স ইন 30 to 40 ইয়ার্স। এই গোড়ালিতে ব্যথা 30 থেকে 40 বছর বয়সের মানুষের মধ্যে বেশি দেখা যায়। কি কারণে এটি হয়? প্ল্যান্টার ফেসাইটিস, স্ট্যান্ডিং হার্ড সারফেস, কোনো কঠিন জায়গার উপরে কন্টিনিউ দাঁড়িয়ে থাকলে বা ঘরে থাকলে যদি জুতো ছাড়া চলাফেরা করেন, এমনকি অবিসিটি, অত্যাধিক মোটা হলেও এই প্রবলেম দেখা দিতে পারে। সিমটম বা লক্ষণ: অত্যাধিক ব্যথা করবে, হাঁটাচলা করতে অসুবিধা, হাঁটার সময় সূচালো কিছুতে আঘাত অনুভব করা, ক্লান্তি ভাব, জ্বর, পায়ের গোড়ালিতে ব্যথা, এক্সেট্রা। এতে পেনকিলার ইনজেকশন প্রেসক্রাইব করা হয়। ইনজেকশন ডাইক্লোফেনাক সোডিয়াম 75 mg ওডি, মানে দিনে একবার পায়ের গোড়ালিতে দেওয়া হয়। এরপর এসিক্লোফেনিক SR 200 mg বিডি 5 দিনের জন্য। আচ্ছা, কিভাবে ট্রিটমেন্ট করা যাবে? পেশেন্ট আসবে, তার কমপ্লিকেশনটি জানাবে কি কি সমস্যা। তো পায়ে যদি অত্যাধিক মাত্রায় ব্যথা করে তাহলে ডেসিক্লোফেনিক ইনজেকশন একটি দিতে হবে। তারপর এসিক্লোফেনিক SR প্রেসক্রাইব করতে হবে 200 mgর, দিনে দুবার 5 দিনের জন্য। SR মানে সাস্টেন রিলিজ, যেটি ধীরে ধীরে নিজের ইফেক্ট শুরু করবে এবং দীর্ঘ সময় পর্যন্ত থাকবে। এছাড়াও প্রেডনিসোলন 20 mg ওডি দিনে একবার 5 দিনের জন্য প্রেসক্রাইব করবেন, অথবা ভলিটিক জেল ব্যবহার করতে পারেন দিনে 2 বার।